গণহত্যাকারী অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী যেই দল, এমন একটি দলের সাথে তারা জোটভুক্ত হয়েছে। উনি নারী কেলেঙ্কারির দায়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। উনি ওই যে ল্যাপটপ চুরির দায়ে দল থেকে একবার বহিষ্কৃত হয়েছেন। ম্যাডামের হামলা মামলা, বিশেষ করে অনেক মামলার কারণে ম্যাডাম যখন মামলা নিয়ে ব্যস্ত, আমরা সবাই জানতাম ম্যাডামের সাজা হয়ে যাবে, সারা বাংলাদেশ জানে। ঠিক ওই সময় থেকে এবং জোটভুক্ত অনেক দল, অনেক বড় দল সেই সময় পালিয়ে গিয়েছে। নির্বাচনের পরে, বিশেষ করে 14 সালের নির্বাচনের পরে এই 24 পর্যন্ত অনেক দলকে তো খুঁজে পাওয়া যায় নাই। এখন তারা অনেক বড় দল। তারা কোনো রকম আন্দোলন সংগ্রামে কখনোই বিএনপির সাথে শেষ পর্যন্ত ছিল না, তারাও হারিয়ে গিয়েছিল। ওই মোমেন্টে, ওই সময় থেকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান যেইভাবে দলকে সুসংগঠিত করে রেখেছেন, ঐক্যবদ্ধ করে রেখেছেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে উনি যে মনোবল জুগিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেই স্পিরিট নিয়ে উনি পুরো দলকে এবং সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তার প্রমাণ আপনারা দেখেছেন। জুলাইতে দলের কর্মীরা, সকল নেতাকর্মীরা এবং জনগণ ঐক্যবদ্ধভাবে সরাসরি পুলিশের গুলির সম্মুখে দাঁড়িয়ে কিভাবে দেশকে একটি নতুন স্বাধীনতা দিয়েছেন। তো ওনার এই স্পিরিট, ওনার এই মনোবল দেখলেই বোঝা যায় যে আগামীতে ইনশাল্লাহ কোনোভাবেই দল মানে ঐক্যবদ্ধই থাকবে এবং এর ব্যত্যয় অন্য কিছু ঘটবে না ইনশাল্লাহ। এবং ওনার এই স্পিরিটকে, ওনার এই মনোবলকে কাজে লাগিয়ে উনি যেই মানুষ আমাদের বাংলাদেশের জনগণের প্রতি বলেছেন যে ওনার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গড়ব। একটি নাম সর্বস্বই বলা যায় এখন দল, তারা প্রধান কাজই হচ্ছে তার বিরুদ্ধে অপপ্রচার। আসলে তাদের তো দেশের অর্জন যদি বলতে হয়, তারা যেই ফোর্স নিয়ে তারা বাংলাদেশের আবির্ভাব হয়েছিল, তাদের জন্য আমাদের অনেক শুভকামনা ছিল এবং জনগণও অনেক আশা করেছিল সে নতুন দলটা হয়তো একটি বাংলাদেশের জন্য নতুন কিছু উপহার দেবে। কিন্তু তারা সবচেয়ে বড় কথা, দুঃখজনকভাবে এমন একটি দলের সাথে অ্যালায়েন্সে তারা জোটভুক্ত হয়েছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, বাংলাদেশের গণহত্যার পক্ষে ছিল, গণহত্যাকারী এবং অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী যেই দল, এমন একটি দলের সাথে তারা জোটভুক্ত হয়েছে এবং ওই দলের পক্ষে তারা সারা বাংলাদেশে ভোট চাবে, বাড়িতে বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে। এটা কি আমরা চিন্তাও করতে পারি না। আমরা তাদের সাথে, আমরা বিগত 18 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছি। বিশেষ করে জুলাইতে আমরা সারা বছর অত্যাচারিত, বিএনপির 60 লক্ষ অত্যাচারিত কর্মীর মধ্যে আমিও একজন। আমার শরীরে অসংখ্য বুলেট রয়ে গিয়েছে যা কখনো বের করা যাবে না। জুলাইতেও আমরা একসাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি আপনার একটি স্বাধীন দেশের এবং একটি গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের মৌলিক অধিকার আমরা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই লড়াইটা করেছিলাম। কিন্তু কখনো আমরা চিন্তা করি নাই আমাদের সহযোদ্ধারা, এমন একটি সংগঠনের নেতারা জুলাইকে বিক্রি করে তাদের জনগণের কাছে ভোট চাইতে হবে। উনি নারী কেলেঙ্কারির দায়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। উনি ওই যে ল্যাপটপ চুরির দায়ে দল থেকে একবার বহিষ্কৃত হয়েছেন। আমরা এখন জানছি এগুলি, কারণ ওনাকে নিয়ে আমাদের কথা বলারও সময় নাই, আর মির্জা আব্বাস ভাই তো ওনাকে নিয়ে চিন্তা করারও সময় নেই। উনি যেসব অপপ্রচার করে বেড়ায়, আসলে মির্জা আব্বাস ভাই উনি বছরে 3 কোটি টাকার উপরে ট্যাক্স দেন। যেই লোক 3 কোটি টাকার উপর ট্যাক্স দিতে পারে, তার কি কোথাও এই চাঁদাবাজি করার প্রয়োজন আছে? আপনি মনে করেন একটি সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ এটা চিন্তা করতে পারবে? সম্ভব? কিন্তু তারা প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসলে এই সমস্ত অপপ্রচারকে আমরা গণ্য করি না, জনগণও গণ্য করে না। জনগণ জানে মির্জা আব্বাসকে, ওনার কোনোভাবেই ওনাকে দমিয়ে রাখতে না পেরে এই আজকে জুলাই বিক্রেতারা এই অপপ্রচারগুলো করছে।